না, মানুষ যে শুরু থেকেই আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন তা তো নয়। আমরা দেখলাম মানুষ ফর্ম জমা দিলেন, লাইনে দাঁড়ালেন, প্রমাণপত্র সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করলেন। এই মুহূর্তে এসে মানুষ প্রতিবাদ করছেন, তারা উত্তর চাইছেন যে কি কারণে, ভ্যালিড রিজনটা আমাদের জানানো হোক, সঠিক কি কারণে আমার নাম বাদ যাচ্ছে সেটা সামনে আসুক। এবং পাশাপাশি প্রশাসনিক গাফিলতির যে বিষয়টা গতকাল আজকেও সুপ্রিম কোর্ট আজ বলেছে, সেই এবং মুখ্যমন্ত্রী বলছেন যে প্রশাসনিক গাফিলতির কোনো দায় এই মুহূর্তে তার নেই, কারণ তার সঙ্গে কেউ যোগাযোগই করেন না প্রশাসনিক কর্তারা। সেটাকে আপনি কিভাবে বলেন? যদি সুজাপুরের ঘটনাটা দিয়ে শুরু করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আটকানোর জন্য অবরোধটা হয়েছিল, এটা কিন্তু ঘটনা নয়। অবরোধের কারণে লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়েছে। তার মধ্যে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলেন, তারাও আটকে পড়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা উত্তর দক্ষিণে লম্বা রাজ্য। এই রাজ্যে মেরুদণ্ড হচ্ছে, যেটাকে এখন NH12, আগে ছিল NH34, এটা কলকাতা থেকে কৃষ্ণনগর মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত গিয়েছে। এই রাস্তাটা 15 ঘন্টা বন্ধ ছিল। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, অমুক অফিসার, তমুক অফিসার, জেলা শাসক, পুলিশ সুপার পর্যায়ের অফিসার, তারা এসে আলোচনা করে অনেক অনুরোধ অনুনয় বিনয় করে খোলাতে পারেননি। এটা হচ্ছে বাস্তব ঘটনা। মানুষের যে ক্ষোভ বিক্ষোভের কথা আমরা বলছি, তপন বাবু বলছেন, শর্মিষ্ঠা বলছেন, তুমিও জানোই যথেষ্ট এতদিন ধরে অনুষ্ঠান করছো এই বিষয় নিয়ে, সেটা কি সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন ঠিক করে দেবে? আমার অধিকার যদি চলে যায় তাহলে আমার প্রতিক্রিয়া কি হবে? সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন ঠিক করে দেওয়ার চেষ্টা করতে পারে, তো সফল হবে এর সম্ভাবনা কম। লক্ষ লক্ষ মানুষের অধিকার চলে গিয়েছে পুলিশ দিয়ে, বন্দুক দিয়ে। কেন্দ্রীয় বাহিনী, পুলিশই শেষ পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের অংশ। আমি এটাকে কেন্দ্রীয় বাহিনী, পশ্চিমবঙ্গের পুলিশ, ইলেকশন কমিশনে ঠিক করে দেওয়া IAS অফিসার এখন মুখ্য সচিব হয়েছেন, আগে মমতা ব্যানার্জি ঠিক করে দেওয়া অফিসার ছিলেন, এ সমস্ত মধ্যে আমি যাচ্ছিই না। এটা হচ্ছে রাষ্ট্র বনাম নাগরিকের সংঘাত। রাষ্ট্র কত বন্দুকধারী সিপাহী নামাবে? 1 লক্ষ? পশ্চিমবঙ্গে ভোটার কত? যদি 28 এপ্রিল প্রকাশিত তালিকাও দেখা যায় 6 কোটির বেশি। সংখ্যার অনুপাতটা কোথায় দাঁড়াচ্ছে? 600 গুণ। 600 গুণ ভোটারের জন্য একজন বন্দুকধারী রাষ্ট্রের প্রতিনিধি। এ লড়াই কি সম্ভব? বন্দুক দিয়ে, ভয় দেখিয়ে এটা করা যাবে না। বাংলার মাটিতে, এখন বাংলার কথা একটু বলতে হবে, পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে গত 100 বছরে এই জিনিস হয়নি। ব্রিটিশদের রাজধানী সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। কলকাতা থেকে অপেক্ষাকৃত পলিটিক্যালি শান্ত, পলিটিক্যালি পোলারাইজ ছিল বাংলা 1905-1911 সালে। পলিটিক্যালি পোলারাইজ ছিল বলে ব্রিটিশরা এখান থেকে রাজধানী সরিয়ে নিয়ে গেছিল পলিটিক্যালি শান্ত দিল্লিতে। পলিটিক্যালি পোলারাইজড বাংলাতে যে ঘটনাটা ঘটছে, এটার একটা পরম্পরা আছে, এটা একটা ইতিবৃত্ত আছে। এটা কোন সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি যে আগামীকাল যদি গতকাল আবিষ্কার করে থাকেন, তাহলে তিনি একটু অতীতের ইতিবৃত্তটা জেনে নেওয়া তার উচিত। রাষ্ট্রযন্ত্র বনাম নাগরিকের লড়াইয়ে বাংলা চিরকাল নাগরিকের পক্ষে। এটা হচ্ছে প্রশাসনের ভূমিকা ইত্যাদি সম্পর্কে আমার বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্য খুব ইম্পর্টেন্ট, তখন বললেন ট্রাইব্যুনালে কি হবে। পশ্চিমবঙ্গের একটা প্রধান রাজনৈতিক দল CPIM, তারা একটা তালিকা প্রকাশ করেছে, একদম জেলা ভিত্তিক তালিকা। অমুক জেলায় যান, অমুক জেলায় অমুকের কাছে, অমুক আইনজীবীর কাছে যেতে হবে, তারা সাহায্য করবেন আপনাকে অ্যাপিল করতে, ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে অনেক কিছু নানা রকম চর্চা হয়েছে, নানা রকম মানে গোলমেলে পোস্ট ইত্যাদি নিয়ে আমি কিছু বলছি না, ওগুলো সত্যি মিথ্যা আমি জানি না। কিন্তু ওই তালিকাতে যারা রয়েছেন, যাদের নাম রয়েছে, তারা সক্রিয়ভাবে রাজনীতি করা আইনজীবী। আজকে যদি একজন আইনজীবীর কাছে 6000 লোক একদিন সকালে চলে এসে বলেন
যে আমার আবিরটা একটু দেখে দিন, একটু করে দিন, তার পক্ষে প্র্যাকটিক্যালি কাজ করা সম্ভব? 15 দিন না হোক, তুমি যেটা বললে, হ্যাঁ, শেষ তালিকা প্রকাশের পর থেকে আরো 15 দিন, তার মানে এখন থেকে হয়তো 1 মাস হয়, আরো বা 1 মাস 15 দিন মতো হতে পারে। তার মধ্যে তাদের এই কাজটা করতে হবে। পলিটিক্যালি, আমি এবার আমার সাংবাদিক হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পলিটিক্যালি অ্যাক্টিভ একজন লয়ার, ভোট যখন চলছে, তিনি কতক্ষণ তার নিজের রাজনীতির কাজ করবেন, কতক্ষণ এই ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করতে আছে তাদের কাজ করবেন। ব্যাপারটা খুব সহজ না। পথ আছে, পথ দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু একজন মার্জিনালাইজড সিটিজেনের পক্ষে, প্রান্তবর্তী নাগরিকের পক্ষে এই সুবিধা নেওয়াও খুব সহজ নয়। তপনবাবু বিচার বিভাগের নানা স্তরে কাজ করেছেন, জেলাতে কাজ করেছেন, উচ্চতর পর্যায়ে কাজ করেছেন, উনি খুব ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। পথ একটা আছে, কিন্তু পথটা সকলের পক্ষে গ্রহণ করা খুব সহজ। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি একথা বলি, আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি। আসলে এটা দাঁড়িয়ে গিয়েছে নাগরিকের অধিকার রক্ষার প্রশ্ন। কোন দল কি বলছে, সব রাজনৈতিক দলই ভুলভাল বলবে, যে তখন চমৎকার ভাবে বলছেন, ভুলভাল বলবে, কারণ রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় থাকা। আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল বা কিছু নাগরিক সংগঠন যারা কাজ করছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে নাগরিকের অধিকার রক্ষা করা। দুটো লক্ষ্যই আলাদা। এটাকে সম্পূর্ণ মাথায় রেখে আমাদের এগোতে হবে।